हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई अनदर मैथ भिडियो लेक्चर नंबर 7। आज আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পেজ 13 বসে দেখি 1.3 4 পর্যন্ত করানো হয়েছিল। আজ 5 থেকে স্টার্ট করব। যে 5 অঙ্কটা রয়েছে সেটা দেখো, প্রথম 5টা পড়ো। 5টাই কি বলেছে আর স্টার বসবে। 5টাই বলেছে, দেখো 5টাই কি বলেছে। বলেছে একটা আয়তাকার জমি রয়েছে যার ক্ষেত্রফল দেওয়া আছে, জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গ মিটার, আর কি পরিসীমা দেওয়া আছে 1800 মিটার, 180 মিটার পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে একটুখানি বুঝিয়ে দিই, কোনো একটা আয়তক্ষেত্র রয়েছে, এই একটা আয়তক্ষেত্র, এর একটা প্রপার্টি রয়েছে। ফার্স্ট হচ্ছে এই কোণগুলো, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি। 1 নম্বর 90 ডিগ্রি। 2 নম্বর পয়েন্ট কি, আয়তক্ষেত্রের এই বাহুগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। মানে এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল। আর কি, আর যে আয়তক্ষেত্র রয়েছে তার দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর থেকে বড় হয়। বোঝা গেল কি বললাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা সবসময় প্রস্থর থেকে বড় হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা মিটার, এটা বর্গ মিটার। বোঝা গেল কি বললাম? ওটা একক, এটা বর্গ একক। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তার বলেছে তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে জমির দৈর্ঘ্য আর প্রস্থ লিখে নিই। ধরে নিচ্ছে জমির দৈর্ঘ্য আর প্রস্থ কত কত হতে পারে। তো দেখো ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিই আগে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয় সূত্র? 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তো দেখো দৈর্ঘ্য কত? x, প্রস্থ কত? y, এত বর্গ মিটার। তাহলে এখানে কত আসছে? xy বর্গ মিটার। বোঝা গেল? এবার দেখো এইটারই প্রশ্নানুসারে কত লিখতে পারি। এটা ক্ষেত্রফল দেওয়া আছে, আবার ক্ষেত্রফল কত বয়ে দেওয়া আছে? 2000 বর্গ মিটার। তাহলে এইটার এটা কী হবে? সমান। তাহলে সমান হলে এখান থেকে এক্স বা ওয়াইয়ের মান বের করে, আমি ওয়াই বের করে রাখছি। 2000 বাই এক্স ডট ডট দিয়ে 1 নং সমীকরণ। বোঝা গেল কী বললাম? নোট করে নাও এটা। হয়েছে? মুছে দিলাম। আবার দেখো, এটা থাক। আবার আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে এক্স, প্রস্থ মানে ওয়াই, এত একক বা মিটার লেখ, কারণ এগুলো মিটারে ধরে নিয়েছি। এইবার কি লিখতে পারি? শর্তানুসারে বা প্রশ্নানুসারেই লিখতে পারো। আবার প্রশ্নানুসারে এই মানটা, এর মান কত দেওয়া আছে? 180 বলে দিয়েছে। পরিসীমা কত? 180। তাহলে এইটা পরিসীমা, আবার 180 পরিসীমা। তাহলে এই দুটো কী হবে? সমান। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করে নাও। এক্স প্লাস ওয়াইয়ের মান 180 বাই 2, 2 দিয়ে কাটলে 90। তাহলে কত আসছে? এক্স প্লাস ওয়াই সমান সমান 90। এইবার দেখো এই জায়গাটায় আমি ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে এটা 2 নং দিয়ে দিচ্ছি। তাহলে 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। নোট করো। হয়েছে? নোট করা। মুছে দিলাম। ওয়াইয়ের মান কত? 2000 বাই এক্স। ওয়াইয়ের মান কত এসছে? 2000 বাই এক্স। এবার দেখো মুছে দিলাম। তো 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। 2 নং সমীকরণ কোনটা? ওটা। তাহলে 2 নং সমীকরণে
ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 90, বা এক্স পড়ে থাক, ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় লিখেছিলাম 2000 বাই এক্স, যেটা 1 নং সমীকরণে, সমান সমান 90। এটা নোট করে নাও, নিচেরটা হয়েছে নোট করা, মুছে দিলাম। এবার দেখো যে লাস্ট যেখানে এসছে এটা, এই জিনিসটার নিচে 1 পারি লিখতে, বা তাহলে এক্স এলসিএম কত এক্স, নিচে 1 থাকলে বলেছি যেটা এলসিএম হবে সেটা দিয়ে ওপরের সাথে গুণ, নিচে কত এসছে 1, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করবো, এক্স, এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এইটা আর এটা এলসিএম মিলেছে, উপরে যা আছে তাই 2000 সমান সমান 90/1, কোনাকুনি গুণ করো, 90x বা এক্স স্কোয়ার, এইটাই পাশে নিয়ে এসেছি, তাহলে মাইনাস 90x প্লাস 2000 সমান সমান 0। এবার 2000কে ভেঙে কত মেলাতে হবে, 90, 10 একটা দুটো শূন্য, 2 দিয়ে 5, তারপর কটা শূন্য, দুটো শূন্য, 2 দিয়ে কত হয় 25, তারপরে একটা শূন্য, 2 দিয়ে 12 দোকানে 24, কত নামছে 1 শূন্য, 5 দোকানে 10, 5 দিয়ে 5 দোকানে 10, শূন্য 5 5 25, 5 দিয়ে 5 5 25, তাহলে দেখো 40, এখানে দেখো 90 কী করে আসে, 4 8, আর এটা 5 8 40, আর এইটা 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 5 5 25, আর 2 কত 50, তাহলে 50 থেকে 40 বাদ দিলে কত 10 হয়, আর 50 আর প্লাস এই দুটো গুণ যোগ করলে কত 90, আবার এই দুটো গুণ করলে কত 2000, তাহলে দেখো এবার বিয়োগ করে আসেনি, যোগ করে আসছে মাইনাস 90 জায়গায় কি লিখতে পারি 50 প্লাস 40x, বাইরে এক্স লিখে রাখছি একবারে না করে, বা এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস মাইনাসে মাইনাস 40x প্লাস 2000 সমান সমান 0, কত কমন যাচ্ছে এক্স, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন গেলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস 40 দিয়ে ভাগ করো 50, এই দুটো সমান আসবে। এবার দেখো কত কমন আসছে এখান থেকে, তাহলে এক্স মাইনাস 50 কমন, আর এক্স মাইনাস 40 সমান সমান 0, বা এক্স মাইনাস 50 সমান সমান 0, আর এক্স মাইনাস 40 সমান সমান 0, তাহলে এখান থেকে কত লিখতে পারি এক্সের মান 50, আর এখান থেকে কত লিখতে পারি এক্সের মান 40। এবার দুটোই পজিটিভ আসছে, তাহলে কোন মানটা নেব, যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি প্রপার্টিতে আয়তক্ষেত্রের প্রপার্টি বা রেক্টেঙ্গুলার প্রপার্টি কি, যার দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হয়, তাহলে এটা দেখো এক্সটা কি দৈর্ঘ্য, তাহলে এইটা আর এটার মধ্যে দুটোই কোন মানটা নেব, আমি এই মানটা নেব, এটা কেন নেব না, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বড় হয়, তাহলে এখানে লিখে দিচ্ছি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বড়, মানে প্রস্থর থেকে দৈর্ঘ্য কী হবে বড়, প্রস্থর থেকে দৈর্ঘ্য বড় হবে, গেটারের এই মুখটা যেদিকে থাকবে এই মুখটা সেটা হচ্ছে বড় দেখায়, তাহলে দৈর্ঘ্য বড় প্রস্থের তুলনায়, তার জন্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 50 মিটার। এবার প্রস্থটা আমি বের করব, দেখো প্রস্থটা বের করছি, হয়েছে, এটা নোট করে নাও, মুছে দিলাম। তাহলে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে এটা ছিল ওয়াই সমান সমান ছিল 2000 বাই এক্স, তাহলে এক্সের জায়গায় তার মানটা বসিয়ে দিচ্ছি, 2000 বাই এক্সের জায়গায় কত 50, তাহলে এই শূন্য শূন্য কাটছে 4 5 20, একটা শূন্য, তাহলে 40, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 50 মিটার, আর প্রস্থ কত 40 মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ
40 মিটার। নোট করে নাও, এটা 5-এরটা হয়ে গেছে, হয়েছে, নোট করা, মুছে দিলাম। ছয়েরটা দেখো, ছয়েরটা আগে পড়ে দেখি স্টার হবে কিনা। দেখো ছয়েরটা কি বলেছে, ছয়েরটা স্টার বসবে। বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক, যে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, মানে একক আর দশক, এরকম অঙ্ক আগে একদিনকে করেছিলাম। এককের ঘরের অঙ্কটা বলছে, এককের ঘরের অঙ্কটা এই যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, মানে এককের ঘরের অঙ্ক যদি 6 হয় তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে 3, কারণ 6 থেকে 3 কম। এটা মনে করো 10 এককের ঘরে, তাহলে দশকের ঘরের অঙ্ক কত, তার থেকে 3 কম, 10-এর থেকে কত কম 3। তার মানে এটা সমীকরণ কি আসছে 10 - 3, এটা কত ছিল 6 - 3। তাহলে এইবার আমি একক আর দশকটা লিখলাম, এককের ঘরের অঙ্ক মনে করলাম x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে তার থেকে 3 কম, তাহলে কত x - 3, 6 - 3, এই যে 6 - 3 করেছি, 10 মাইনাস কত 3 করেছি, বোঝা গেল কি বললাম। এটা কোনো মনে করো 12, তাহলে 12 মাইনাস কত 3, 9 আসবে। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো প্রথমে এইটুকু দেখো যেটা করলাম, তাহলে দেখো ধরি এককের ঘরের অঙ্ক x, অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে, x - 3 হবে। তাহলে সংখ্যাটা কি করে আসে, সংখ্যাটি হবে, এর আগে একদিনকে বলেছিলাম সংখ্যা কি করে বের করতে হয়, একক আর দশক, দশকের ঘরের সঙ্গে 10 গুণ হয় আর এককটা যোগ হয়। মনে করো 25 লিখেছো, 25, তাহলে এটাকে কি করে লিখতে পারি, 2 ইন্টু দশকের ঘরের সঙ্গে 10 যোগ প্লাস একক। বোঝালে কি বললাম। সেরকম দেখো দশকের ঘরের অঙ্ক কত, এইটা, তারপরে দেখো প্লাস এককের ঘরের অঙ্ক কত x, তাহলে এটা গুণ করো 10x মাইনাস 30 প্লাস x, এই দুটো যোগ করো 11x আসছে, কারণ এটাও প্লাস ওটাও প্লাস, মাইনাস 30। এইবার দেখো প্রশ্নানুসারে কি আসবে, প্রশ্নানুসারে দেখো অঙ্কটা আরেকবার পড়ে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নানুসারে কি আসতে পারে। বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, মানে সংখ্যাটি কোনটা, এটা হচ্ছে 11, x মাইনাস 30, এর থেকে সংখ্যাটি, এর থেকে বলেছে অঙ্ক দুটো গুণফল বিয়োগ করলে, অঙ্ক কোনটা আসছে, একটা x একটা x মাইনাস 3, তাহলে গুণ মানে এটা গুণ করেছি। এইবার সংখ্যাটি থেকে যদি অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করো তাহলে কত দাঁড়াবে, সেটার মান 15, মানে এরকম বলছে 11x মাইনাস 30, তারপরে বিয়োগ করেছি x মাইনাস 3, করলে কত দাঁড়াবে 15। বোঝালে কি বললাম, মানে সংখ্যাটি থেকে, সংখ্যা কত হচ্ছে এটা, এর থেকে অঙ্ক দুটো গুণফল, অঙ্ক কত x আর একটা x মাইনাস 3, দুটোকে গুণ করে যা আসবে সংখ্যাটির থেকে বিয়োগ করলে তার মান কত দাঁড়াবে 15। তো দেখো প্রশ্ন অনুসারে এইটার থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করছি, বিয়োগ করলে 15 দাঁড়াবে, এইটা প্রশ্নে এটা বলে দিয়েছে। এবার দেখো 11x পড়ে থাক, মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 3x সমান সমান 15। তো দেখো কি করছি, এক কাজ করছি, আর একটা লাইন এখানে লিখে নিই, এইটা এটা যোগ হচ্ছে, তাহলে 14x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 50। বোঝালো কি করলাম না, বোঝনি। এখানে এখানে দেখো আমি কি করেছি, এখানে যেটা এসছে এই 14x ছিল, এইটা আর এইটা যোগ করেছি, 11 আর 3 কত 14x, এইটা এটা বসে আছে, এটা এটা বসে আছে, 15 15 মতো বসে আছে, নোট করে নাও। তারপরে দেখো এরপরে পার্টটা করছি, নোট করে নাও।
হয়েছে, নোট করা, মুছে দিলাম। এবারে দেখো যে এটা লাস্ট যেই লাইনটা এসছে সেটা হচ্ছে এইটা, এক্স স্কোয়ারগুলোকে পাশে নিয়ে যাচ্ছি, এক্স স্কোয়ারগুলোকে। তাহলে এক্স স্কোয়ার প্লাসটার পাশে মাইনাসটার পাশে গেলে প্লাস, তারপরে এটা নিয়ে যাও, প্লাসটার পাশে গেলে মাইনাস 14x, তারপরে এইটার পাশে গেলে প্লাস, তাহলে আগে 15 ছিল, পরে কত 30। তাহলে এইগুলো মানে এইগুলো সব ওই পাশে নিয়ে গেছি, তাহলে এই সমান সমান কোথায় বসবে, 0 এই পাশে। এবার এইটাকেই ঘুরিয়ে আমি এই পাশে লিখে দিয়েছি, একই কথা, বোঝা গেল কি বললাম? তাহলে দেখো কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 14x, আর এই দুটো যোগ করো 45। এবার এটা ভাঙো 45কে, 3 দিয়ে 15, 3 পাঁচা 15, এবার 3 3কে 9 আর 5, 9 আর 5 কত হয় 14, আর 9 আর 5 গুণ করলে কত 45। তাহলে এক্সের জায়গায় 9 প্লাস 5 লিখলাম, ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস 4 5 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস 45 সমান সমান 0। কত কমন আসছে এক্স, তাহলে এক্স মাইনাস 9, মাইনাস 5 কমন নিয়েছি, তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস 5 9 কত 45 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 9 এক্স মাইনাস 5 সমান সমান 0। দুটো বোঝা গেল কি করলাম? প্রথম কথা এটা গুণ করেছি, এর সঙ্গে গুণ করেছি, এর সঙ্গে গুণ করেছি, মানে ওর পাশেই গিয়ে চলে এসছে। তারপর 9x প্লাস 5x হওয়ার কথা ছিল, কিন্তু এই প্লাস মাইনাসে কী করলো মাইনাস, তারপর যা আছে তাই। এখান থেকে এক্স কমন নিয়েছি, এখান থেকে এক্স, তাহলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স পড়ে আছে, একটা 9 পড়ে আছে। এখান থেকে মাইনাস 5 কমন নিয়েছে এক্স, আর এই মাইনাসে মাইনাসে এই প্লাস মাইনাসে কী করেছে মাইনাস, 5 9 45। এবার দেখো দুটো সংখ্যার গুণফল 0। তাহলে এখান থেকে বাই এক্স সমান সমান কত 9 আর এক্স সমান সমান 5। এবার দুটো মানই এসছে, তাহলে দুটো মানই এসছে। বইয়ে কী চেয়েছে, প্রশ্নে কী চেয়েছে দেখো, প্রশ্নে কী চেয়েছে দেখো, কোথায় সংখ্যাটির এককের ঘরে অঙ্ক কত, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে 9 অথবা 5, দুটোই আসবে। তাহলে এককের ঘরের অঙ্ক অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 9 বা 5, দুটোই আসবে, 9 হতে পারে 5ও হতে পারে। নোট করে নাও, হয়েছে, মুছে দিলাম। এরপরটা দেখো 7এরটা, 7এরটা দেখো স্টার হবে কিনা পড়ে নি আগে। হ্যাঁ স্টার বসবে। বলেছে আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, মানে একটা চৌবাচ্চা রয়েছে যেখানে দুটো নল লাগানো আছে। এখানে বলেছে নল দুটি দিয়ে চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হয়, 11 পূর্ণ 1/9 মিনিট। এটাকে ভগ্নাংশে নিলে কত হবে, এই দুটো গুণ করতে হয়, 11 9 গুণ করলে কত 99, আর এটা যোগ করতে হয়, তাহলে 99 আর 1 যোগ করলে 100/9। এত মানে এত মিনিটে নলটা পূর্ণ হয়, এত মিনিটে নলটা পূর্ণ হয়। এবার বলে দিয়েছে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি নয়। মানে যদি প্রথম নলটা 10 মিনিট লাগে তাহলে দ্বিতীয় নলে কত 15 মিনিট লাগবে, কারণ কি প্রথম নলের থেকে 5 মিনিট বেশি লাগবে। বলেছে একটা নল অপর নলের থেকে 5 মিনিট বেশি লাগবে, তাহলে প্রথম নল 10 মিনিট নিলে পরের নল কত 15 মিনিট। সেরকম প্রথম নল যদি এক্স মিনিট নেয় তাহলে এটা কত নেবে এক্স প্লাস 5 মিনিট। বোঝা গেল কি বললাম? তাহলে প্রত্যেকে আলাদাভাবে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে হিসাব করি। তাহলে দেখো প্রথমে কি লিখছি, ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি
চৌবাচ্চাটি কি বলেছে, প্রথম নল চৌবাচ্চা, যদি প্রথম নল চৌবাচ্চাটি এক্স মিনিটে পূর্ণ করে, এক্স মিনিটে বা বানান করে লেখো, এক্স মিনিটে পূর্ণ করে। প্রথম নল চৌবাচ্চাটি এক্স মিনিটে পূর্ণ করে, তাহলে দেখো দ্বিতীয় নল কি হবে, দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি কত মিনিটে, ওর থেকে 5 মিনিট বেশি সময় নেয়, পূর্ণ করে। এবার দেখো আমি কি করছি, দেখো এক অংশ পূর্ণ করতে কত সময় লাগে সেটা দেখো। এক্স মিনিটে কত অংশ পূর্ণ হয়, এক্স মিনিটে এক অংশ পূর্ণ হয়, সবগুলো 1 মিনিটে বের করবো, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে, 1/x অংশ পূর্ণ হয়। সেম জিনিস দেখো x + 5 মিনিটে কত অংশ পূর্ণ হয়, অতএব x + 5 মিনিটে কত অংশ পূর্ণ হয়, 1 অংশ পূর্ণ হয়। কেন করছি দেখে নাও, আগে করে নাও, 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে, এত অংশ পূর্ণ হবে। এইটা নোট করে নাও, তারপরে আমি বুঝিয়ে বলছি, এটা নোট করে নাও, হয়েছে নোট করা। তারপরেরটা দেখো, নতুন পেনটা কোথায় গেল, (100/9) মিনিটে 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত হবে, 100/9 মিনিটে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত হবে, 1/, এটা হবে, এটা দেখো 1/x ছিল, তাহলে এটা 1 এর নিচে কত আসবে, এটা 100/9 অংশ পূর্ণ হয়, তাহলে কোনটা উপরে যাবে, 9 উপরে যাবে, 100 নিচে আসবে। এবার দেখো সব 1 অংশ করে, সব 1 অংশ করে মানে দেখো তারটা পেঁচিয়ে যাচ্ছে পায়, দেখো এই চৌবাচ্চা ছিল, ও 1 মিনিটে কত অংশ, 1/x অংশ পূর্ণ করে, এ 1 মিনিটে কত, 1/x + 5 অংশ পূর্ণ করে, আর ও 1 মিনিটে কত করে, 9/100, তাহলে টোটাল কত অংশ, টোটাল এইটা আর এইটা মিলেই এইটা আসছে, এই দুটো ঢালছে বলেই তো এত মিনিটে এত অংশ পূর্ণ হচ্ছে, তাই তো, কারণ কি চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হতো, 9 পূর্ণ 11 পূর্ণ 1/9 অংশ, এত মিনিটে পূর্ণ হয়, তাহলে টোটাল পূর্ণ এত মিনিটে লাগে, তার মানে এইটা প্লাস এইটা মানে কত আসবে, এইটা প্রশ্নানুসারে। তাহলে দেখো কি লিখতে পারি, নোট করা হয়েছে, তাহলে দেখো প্রশ্নানুসারে 1/x + 1/x + 5 সমান সমান কত এসেছিল, 100 কত ছিল যেন, ওটা এসেছিল 11 পূর্ণ 1/9, 11 পূর্ণ 1/9, তখন এটা করে 100/9 এসেছিল, তাহলে 9/100 এসেছিল, 9/100। এবার দেখো এলসিএম দুটোই আসবে, অনেকবার শিখিয়েছি, এইটা সেম না হলে একই জিনিস আসে না, দুটোই আসবে, তাহলে এইটা মিলছে কোনটা উপরে থাকছে, x + 5 প্লাস এইটা মিলছে কোনটা উপরে যাবে, x সমান সমান 9/100, বা কত আসছে, x যোগ করে 2x + 5, আর x ভেতরে গুণ করো, x² + 5x, কারণ এক্সটা এর পাশে গিয়ে বসেছে, 9/100 কোনাকুনি গুণ করো, 45x, এটা গুণ করলে 200x + 500, 9x + 45x মাইনাস এটা এই পাশে আসবে, 200x - 500 সমান সমান 0। বোঝা গেল কি করলাম, এটা রেখেছে, এটাকে পাশে নিয়ে এসেছি, তাহলে প্লাসটা পাশে আসলে মাইনাস, প্লাসটা পাশে আসলে মাইনাস,
কত আসছে -155x, 200 থেকে 45 বাদ দাও 155, তারপরে -500 সমান সমান 0। নোট করে নাও। নোট করা হয়েছে, মুছে দিলাম। তো দেখো এইটার মিল টার্ম করতে হবে, এটা উপরে লিখে নিচ্ছি। তাহলে দেখো 500 আর 9 এইটা গুণ করে এটা মেলাতে হবে। তো 9 আমি আলাদা ভাঙছি, 500 আলাদা ভাঙছি। 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, তাহলে 155 মেলাতে হবে। তো দেখো কি করে আসছে 155। 5 5 25, 25 আর 5 5 25, 100 হচ্ছে না। দেখো 3 5 15, 4 15 60 আর 3 180 আর 25। 180 থেকে 25 বাদ দিলে, 180 থেকে 25 বাদ দিলে হচ্ছে কি, তখন একবার দেখে নি। এইটা 3 5 15, 4 15 কত 60 আর 3 180 -25, 3 5 155। বোঝা গেল কি বললাম? তাহলে 180 থেকে 25 বাদ দিচ্ছি, তাহলে 9x স্কোয়ার ব্র্যাকেটের বাইরে x 500 সমান সমান 0, বা 180x মাইনাস প্লাস 25x সমান 0। কত কমন আসছে? 9x কমন আসছে, তাহলে x মাইনাস 9 দুগুণে 18 20, 25 কমন আসছে, তাহলে x 25 দুগুণে 50 মাইনাস 20 সমান সমান 0। তাহলে দেখো পুরোটার থেকে কত কমন আসছে, এই পুরোটার থেকে x মাইনাস 20 আর পড়ে থাকছে 9x প্লাস 25 সমান সমান 0। এবার দেখো 0 আর 9x প্লাস 25 সমান সমান 0, বা x সমান সমান 20, এটা 9x সমান সমান -25, বা x সমান সমান কত আসছে -25 বাই, এটা নেগেটিভ হবে না, কারণ কি কত মিনিটে টাইম কখনো নেগেটিভ আসে না। তাহলে কি হবে, যেহেতু x পজিটিভ, তাহলে কত আসছে 20 মিনিট। তাহলে প্রথম নলটি দ্বারা কত মিনিটে পূর্ণ হয় 20 মিনিটে, আর দ্বিতীয় নলটি দ্বারা কত 20 + 5 মানে 25 মিনিটে পূর্ণ হয়। নোট করে নাও এটা, তারপর বুঝিয়ে দিচ্ছি। নোট করে নাও, ওইটা লিখে দিচ্ছি, নোট করে নাও। হয়েছে নোট করা? মুছে দিলাম। আচ্ছা উত্তরটা কি হবে দেখো, প্রথম নলটি দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, এবং দ্বিতীয় নলটি দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়। নোট করে নাও, হয়েছে? মুছে দিলাম। এবার 8টা দেখো, 8টা দেখো আর পড়ো, এটাও স্টার বসবে 8টা। তো দেখো 8টা কি বলেছে, বলেছে পর্ণা আর পীযূষ কোনো একটি কাজ একসঙ্গে মানে একত্রে 4 দিনে সম্পূর্ণ করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তো দেখো একই রকমের অঙ্ক, আমি আগে লিখে তারপর বুঝিয়ে দিচ্ছি।
ধরি পণ্যা কালিটা ভালো পড়ছে না, কালি পুড়তে হবে, ওটাতে কালি ফিল করতে হবে। তারপরে দেখো ধরি পণ্যা একা কাজটি, ধরি পণ্যা একা, ধরি পণ্যা একা কাজটি এক্স দিনে সম্পন্ন করে, এক্স দিনে সম্পন্ন করে। তাহলে পীযূষের কত সময় লাগবে বলেছে, কি বলেছে নাম পীযূষ। পীযূষের একা কাজটি করতে কতদিন সময় লাগবে, এক্স প্লাস 6 দিন। কেন এক্স প্লাস 6 হলো, দেখো বলেছে পণ্যা যতটা সময় নেয়, যদি মনে করো পণ্যা 6 দিন লাগলো, তাহলে পীযূষ তার থেকে 6 দিন বেশি নেবে, তার থেকে 6 দিন মানে 6 + 6 12, তাহলে ও কতদিন নিয়েছে, এক্স দিন। এক্স এর সঙ্গে যতদিন থাকবে তার সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে এক্স প্লাস 6 এতদিন পীযূষের লাগবে। এবার দেখো সেম অঙ্ক, একই রকম অঙ্ক, একটুখানি আলাদা, কোনো আলাদা নেই, খালি মানগুলো আলাদা। দেখো এক্স দিনে কাজটি কত অংশ সম্পন্ন করে, 1 অংশ, তাহলে একদিনে কত করবে, 1/x অংশ, এটা পণ্যা। পীযূষ কত করবে, এক্স প্লাস 6 দিনে কাজটি কত অংশ সম্পন্ন করে, একদিনে, তাহলে 1 অংশ কত করবে, কত দিনে, 1 + 6 দিনে। দুজনে মিলে কাজটা কত দিনে সম্পূর্ণ করে, 4 দিনে, তাহলে 4 দিনে কত অংশ করে, 1 অংশ, 4 দিনে কত অংশ করে, 1 অংশ, তাহলে একদিনে কত করবে, 1/4। সবগুলো দিনে বের করেছি, তারপরে এবার এটা প্লাস এটা সমান সমান 1/4, আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নানুসারে 1 মিনিট দাঁড়াও, এই যে তারটা রয়েছে মাইকের, এটা খুব প্রবলেম করছে, আর মোবাইলটাও নড়ছে, দেখি একবার রেকর্ডিংটা দেখে আসি যে ছবি রেকর্ডিংটা কেমন হচ্ছে, ছবিটা একটু ওপরে উঠে গেছে মোবাইলটা, এই তারটা নড়ছে জন্য একটুখানি ছবি ওপর নিচে করছে। তো দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে 1/x + 6 এটা সমান সমান 1/4, বোঝালো কি বললাম। এলসিএম করো দুটোরই, একটা এক্স একটা x + 6, তাহলে এটা মিলছে, এটা যা আছে তাই, এটা মিলছে যা আছে তাই, তাহলে কত আসছে এদিকে, 2x + 6, কেন 2x, x আর x যোগ করে 2x, আর এটা গুণ করো ভেতরে x² আর x পাশাপাশি 6x সমান সমান 1/4, 1 দিয়ে এটাকে গুণ করো, 8x + 24 বা x² + 6x - 8x - 24 সমান সমান 0। এই প্লাসটাকে পাশে নিয়ে এসেছি মাইনাস, এই প্লাসটাকে পাশে নিয়ে এসেছি মাইনাস, নোট করো এটা, তারপর বাকিটা করিয়ে দিচ্ছি, নোট করো। হয়েছে, নোট করা, মুছে দিলাম। এখানে দেখো x² পড়ে থাক, এই 8-এর থেকে 6 বাদ দাও, 2 - 2x, কেন মাইনাস এসছে, 8টা x এর থেকে 6টা x বাদ দেবে, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে, আর বড়র আগে কি রয়েছে, মাইনাস, তাই মাইনাস, তারপরে যা আছে তাই। এবার 24কে ভেঙে কত মেলাতে হবে, 2, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে দেখো 2 দুগুণে 4, বাইরম করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 6 থেকে 4 বাদ, 2 এর জায়গায় লিখছি 6 - 4 ব্র্যাকেটের বাইরে x,
মাইনাস 6x মাইনাস আছে প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। কত কমন আসছে x, তাহলে x মাইনাস 6, এখান থেকে প্লাস 4 কমন যাচ্ছে, তাহলে x প্লাস মাইনাসে মাইনাস 4 6 24। তাহলে দেখো কত কমন আসছে x মাইনাস 6 আর পরে থাকছে x প্লাস 4 সমান সমান 0। তাহলে দেখো এবার এটা, তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা x সমান সমান 6 বা x সমান সমান মাইনাস 4, এটা নেব না যেহেতু x ধনাত্মক। তাহলে কি পড়না কত দিনে কাজটা সম্পন্ন করে, 6 দিনে। অতএব পড়না একা কাজটি 6 দিনে সম্পন্ন করে। নোট করে নাও, হয়েছে নোট করা, মুছে দিলাম। এবার 9টা দেখো, নয়টা স্টার বসবে আর পড়ো 9টা। 9টা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণ, ওটা 9টা, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত। দেখো 1 ডজন মানে কত, 1 ডজন মানে কত পিস, 12 পিস। 1 ডজন মানে কত, 12 পিস। বোঝা গেল কি বললাম। তাহলে দেখো কমার পূর্বে প্রতি ডজন, তাহলে দেখো প্রতি ডজন কলমের মূল্য কত ধরে নিচ্ছি, প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে দেখো 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, তাহলে 30 টাকায় 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে বলো দেখি। মনে করো প্রতি ডজন কলমের মূল্য, মানে 1 ডজন কলমের মূল্য 10 টাকা, তাহলে 30 টাকায় তুমি কয় ডজন কলম পাবা। যদি 30 টাকায় দেওয়া হয় তোমাকে আর বলা হয় যে 10টা মানে 10 টাকায় প্রতি ডজন কলমের মূল্য 10 টাকা, তাহলে তুমি 3 ডজন কলম কিনতে পারবা। কারণ কি 30 টাকা মোট টাকাকে প্রতি ডজন কলমের মূল্য দিয়ে ভাগ করলে কত আসছে, 3 টাকা। মানে যেই টাকাটা নিয়ে যাবা সেই টাকাটাকে প্রতি ডজন, মানে 1 ডজন কলমের মূল্য দিয়ে, প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন কলমের মূল্য দিয়ে ভাগ করলে কলমের সংখ্যা পাবে। তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, কত টাকা নিয়ে যাচ্ছি 30 টাকা, আর প্রতি ডজন কলমের মূল্য কত, এখানে 10 টাকা ধরেছিলাম কিন্তু আমরা কত ধরেছি সেটা মূল্য কত, x, তাহলে এত টি। তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে কত, এত টি। বোঝালে কি বললাম। আবার বলেছে কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে 30 টাকায় কলম পাওয়া যাবে কতগুলো কলম পাওয়া যাবে 30 টাকায়। টোটাল টাকা কত নিয়েছি 30 টাকায়, আগে কত টাকা ছিল, x টাকা, তার থেকে 6 টাকা কম। তাহলে মানে আগে যদি 10 টাকা ছিল, আগে যদি 10 টাকা ছিল তার থেকে 6 টাকা কম, মানে 10 মাইনাস হয় মানে কত, 4 টাকা। তাহলে আগে কত ছিল x, কত কমলো 6 টাকা, তাহলে মানে কত, x মাইনাস 6, এতটি। বোঝালে কি বললাম, x মাইনাস 6 কি করে আসলো। এইবার বইয়ে কি বলেছে, বলেছে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যেত, মানে আগের তুলনায় কতগুলো কলম বেশি পাওয়া যায়, 3টি কলম। কতগুলো কলমের মধ্যে, 1 ডজনের মধ্যে, 1 ডজন মানে কত, 12 পিস। তাহলে 12 পিসের মধ্যে কতগুলো বেশি পাওয়া যাচ্ছে, 3টে। আগে কতগুলো পাওয়া যাচ্ছিল এইটা, তার থেকে কতগুলো পাওয়া যাচ্ছে, তার থেকে পরের বারে যখন কমছে তখন কতগুলো পাওয়া যাচ্ছে, এইটা। তার মানে এই কলমটা তুমি কোনটার থেকে বেশি পাচ্ছ, এই কলমটা তুমি কোনটার থেকে বেশি পাচ্ছ,
আগে যা পাওয়া যাচ্ছিল এইটা, আগে পাওয়া যাচ্ছিল এইটা, যখন কলমের মূল্য বাড়লো তখন কম পাওয়া যাচ্ছে কোনটা, এইটা। তাহলে মানে এইটা মাইনাস এইটা সমান সমান কত, 3টে কলম বেশি পাওয়া যেত। যে পরে যে কলমটা পাওয়া যাচ্ছে তা আগের তুলনায় কটা বেশি পাই, পরে যে কলম পাওয়া যাচ্ছে সেটা আগের তুলনায় কটা, 3টে। তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান 3/12। 12 কেন, 12-র মধ্যে মানে 1 ডজনের মধ্যে কটা কলম বেশি পাওয়া যাচ্ছে, 3টে। তাহলে 1 ডজন মানে কত, 12টার মধ্যে 3টে। বোঝা গেল কি বললাম? দেখো প্রশ্ন অনুসারে এবার সমান সমান 3/12, 1/4 লিখতে পারি। আর এটা এলসিএম, এইটা এইটা মিলছে, এইটা ডাইরেক্ট গুণ মাইনাস এইটা, এটা মিলছে, এইটা ডাইরেক্ট গুণ হবে, সমান সমান 1/4। এক্স স্কোয়ার মাইনাস 6x, তাহলে 30x মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 3×6 = 18, 180। এইটা আর এটা কাটছে, নোট করে নাও এটা। প্রচণ্ড গরম লাগছে, হয়েছে নোট করা, মুছে দিলাম। তাহলে দেখো ওপরে কি পড়ে থাকছে, ওপরে 180, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 1/4। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, কত আছে, এটা দিয়ে গুণ করলে 720 হবে, 4×8 কত, 72। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x এটা পাশে আসলে মাইনাস 720 সমান সমান 0। এবার মিল টার্ম করো, 720কে ভেঙে 6 মেলাতে হবে, 2 দিয়ে 36 দোকানে 72 শূন্য, 2 দিয়ে 18 শূন্য, 2 দিয়ে 9 শূন্য, 2 দিয়ে 45, 5 দিয়ে 5 নং 45, 3 3কে 9, বা 3 দিয়েও কাটতে পারতাম। এবার 6 কী করে মেলাবো দেখো, 5 দোকানে 10, 10 আর 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 আর 3 কুড়ি 60, মানে এগুলো করছি 15, 30, 60, 3 5 15, 15 দোকানে 30, 30 দোকানে 60, তাহলে 60 আর 2 দোকানে 4, 3 4 12, 60 আর 12 যোগ করলে কত, 72। ওখানে 72 নেই, এখানে 6 মেলাতে হবে, তাহলে ভুল হয়েছে, দেখো একটুখানি অন্যভাবে করতে হবে। এক কাজ করি, 5 দোকানে 10, 3 10 30, এই তিনটে, 5 দোকানে 10, 3 10 30, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 30 থেকে 24 বাদ দিলে কত, 6। মাইনাসে নিচে প্লাস, এক্স কমন নাও, এক্স মাইনাস 30 পড়ে থাকছে, আর এখান থেকে 24 কমন যাচ্ছে, তাহলে এক্স 24 দিয়ে ভাগ করলে কত হয়, 3 24 72, 30। তা দেখো এবার টোটাল কত কমন আসছে এর মধ্যে থেকে, এক্স মাইনাস 30 আর পড়ে থাকছে এক্স প্লাস 24। তো দেখো এক্স মাইনাস 30 সমান সমান 0 এবং এক্স প্লাস 24 সমান সমান 0। এখান থেকে বা এক্স সমান সমান কত, 30 আসছে, আর এখান থেকে এক্স সমান সমান কত, মাইনাস 24, যেহেতু মূল্য কখনো নেগেটিভ হয় না, যেহেতু এক্স পজিটিভ, তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত, 30 টাকা। এখানে লিখে দিচ্ছি, প্রতি ডজন কলমের 30 টাকা, নোট করে নাও, হয়েছে।
করা হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা যে এর শর্ট কোশ্চেন রয়েছে এই চ্যাপ্টারটার, তারপরে ওটা পরের লেকচারে কমপ্লিট করব। আজকে এই পর্যন্ত থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।